নমস্কার, আমি আপনাদের অলওয়েজ শুভজিৎ। আজকে চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে। টপিকটা হলো যে একাভাবে বা অ্যালোন লাইফ লিড করে কীভাবে সাকসেসফুল হওয়া যেতে পারে। এখনকার দিনে কিন্তু মানুষের কিন্তু অনেক বন্ধুর সংখ্যাও কমে গেছে, মানুষের সংখ্যাও কমে গেছে। আগেরকার দিনে বা আমাদের মা বাবাদের আমলে হোক বা আজ থেকে বহু বছর আগে বা 30-40 বছর আগে যেই সময়টা ছিল যে প্রতিটা মানুষ সাথে থাকতো, পাশে থাকতো, এখন কিন্তু সেই সময়টা কিন্তু নেই আর। তাই আমরা অনেকেই এই প্রশ্নটা করে থাকি যে একাকিত্বকে ফিল করিয়েও আমরা কী করে সাকসেস পাবো, বা একা লাইফ লিড করে আমরা কীভাবে সাকসেস পেতে পারি। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি একা লাইফ লিড করতে হয় তো খুব ভালো কথা, একা অবশ্যই থাকা ভালো। যে একা তার কোনো শত্রু নেই, বা যে একাভাবে চলতে পারে তার কোনো অসুবিধা হয় না, এটাও সত্যি কথা। কোথাও ক্ষেত্রে মানুষ লাগে, আবার কোথাও মানুষ লাগে না। কিন্তু যেই টপিকটা আজকে মেন, একাভাবে আমরা কী করে লড়তে পারবো বা একাভাবে আমরা কীভাবে সাকসেস হব। যদি আমি স্টুডেন্ট হই বা আমরা যদি স্টুডেন্ট হই, তাহলে আমাদের এটা দরকার যে আমার ফিউচারে আমি কী করতে চাই সেটাকে একটা ব্লু প্রিন্ট তৈরি করা উচিত। সেই ব্লু প্রিন্টটা তৈরি করে সেটা নিজের উপর অ্যাপ্লাই করা উচিত। অ্যাপ্লাই করে সেই চ্যাপ্টারটাকে ফলো করা উচিত। কারণ হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু কখনো হবে না। সবসময় যাই করবো না কেন লাইফে, নিজের মতন করে কিন্তু করতে হবে, নিজে ভেবে করতে হবে। না ভেবে করলে কিন্তু কিছু হবে না। এটাই একটা বড় রিজন। হ্যাঁ, যেখানে ছিলাম তো আমি কিন্তু এখন একা বসে আছি, আমার সাথে কিন্তু খুব কম মানুষই আমার সাথে আছে, ঠিক আছে। তো সেখান থেকে আমিও কিন্তু একাভাবেই কিন্তু সাকসেস হওয়ার চেষ্টা বা চিন্তা ভাবনায় রয়েছি, কফি খেতে খেতে, রাইট। এবার আমি যেই কথাটা ছিলাম, আমরা স্টুডেন্ট লাইফে যদি সেই ব্লু প্রিন্টটা ঠিকঠাক অ্যানালাইসিস যদি করতে পারি, আমরা কিন্তু সাকসেস পাবো একা থেকে। সাকসেস কিন্তু আমরা ডেফিনেট পাবো একা থেকে। এবার আপনার যদি কেউ পা টানার চেষ্টা করে, যদি ভাবুন যে আপনি ভালো কাজ করছেন বা আপনার পা টেনে পা টানার চেষ্টা করছে, সেটা কান দেবেন না। কান দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। কেন বলছি, তো যখন আপনি স্কুল লাইফের গণিটা পেরিয়ে কলেজ লাইফটা যখন আপনি ফিল করে আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন একটা ভালো চাকরি পাবেন, যারা আপনার পা টেনেছিল তারাই কিন্তু আপনার সাথে আবার মেলামেশা করার চেষ্টা করবে। তখন কি তাদেরকে আপনি প্রশ্রয় দেবেন কি? আপনি বলুন। আপনি সাকসেসফুল হয়ে যাওয়ার পর যারা আপনার সাথে গদ্দারি করেছিল বা যারা আপনার পা টেনে ধরার চেষ্টা ভাবনা করেছিল, তাদেরকে আপনি সাথ দেবেন? অবভিয়াসলি দেবেন না। না দেওয়াটাই ভালো। আমি বলবো এখানে দেবেন না। তার কারণ কি বলুন তো, আপনার খারাপ টাইমে যে ছিল, ভালো টাইম যেই দেখলো অমনি চলে এলো। একা থেকে সাকসেস হওয়াটা হয়েছে, মানুষ এরকম প্রচুর আছে যে একাকিত্ব থেকেও সাকসেসফুল হয়েছে। 10 জন থাকতে হবে তাহলে যে সাকসেসফুল হয়ে যাবে তা না। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলো, ঠিক আছে। একা চলাটাই দরকার। আপনাকে কেউ শিখিয়ে দেবে না। এখন তো মাধ্যম চলে এসছে, আমরা তো সবসময় গুগল করছি, সব কিছু দেখতে পাচ্ছি, বা অনেক ভিডিও আমরা সার্চ করছি। তার মধ্যে এটাও কিন্তু আমার একটা ভিডিও, যেটা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। সবাই যখন আমাকে এই প্রশ্নটা করে যে একা থেকে কিভাবে চলবো, সব থেকে বড় মাধ্যম হচ্ছে যেই জায়গাটা আপনার ভালো লাগে সেখানে বসুন, বসে একটু নিজেকে ভাবুন, একটু ভাবনা চিন্তা করুন। চিন্তা করলেই কিন্তু আপনি ওর অ্যান্সার পাবেন। আমাদের দুটো মাইন্ড আছে, কনসাস, সাবকনসাস। যেই মাইন্ডেই থাকুক না কেন, যেই চিন্তার ওপর কিন্তু আমরা বেশি ফোকাস করছি তার কিন্তু অনেক ওয়ে বেরোবে। যদি আমি সাকসেসফুল হতে চাই, আমি 10 ঘন্টার কাজ করব, আমি সেভাবে ইনকাম করব, কিনা 5 ঘন্টা কাজ করে আমি স্মার্ট ওয়ার্ক করে সেই ইনকামটা করব। অবভিয়াসলি মানুষ চাইবে 5 ঘন্টার কাজ করে ইনকামটা ভালো জেনারেট করতে। যদি আপনি সেই ইনকামটা জেনারেট করতে চান, তাহলেই আপনাকে কিন্তু নিজেকে ওয়ার্ক অন করতে হবে। আপনার কাজ কেউ করে দেবে সেটা কিন্তু ভরসা আর করলে চলবে না আপনাকে। তার কারণ কি বলুন তো, জানেন তো, লাইফটা কিন্তু আপনাকেই কিন্তু সেই জায়গাটা ধরে নিতে হবে যে আপনি কি চাইছেন। আমি এই ভিডিওটা করে দিলাম, ভালো কথা, আমি ভিডিওটা করে দিলাম আপনাদের জন্য
এবার আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তবে তো আমি ভিডিওটাকে মানে ভাববো যে না এই ভিডিওটা সাকসেস হয়ে গেল। কারণ আজকে আমি যা করছি সব কিছু আপনাদের জন্য, তাই হেরে যাবেন না, আপনি পারবেন, ডেফিনেট পারবেন। একা থেকেও কিন্তু এগোনো যায়। যদি কেউ বলে থাকে একা থেকে চলা যায় না, হ্যাঁ একা চলা যায়, ডেফিনেট চলা যায়। হয়তো প্রথম আপনার প্রবলেম হবে, পরে আপনি ঠিক হবে। তখন আপনি ভাববেন যে শূন্য গোয়ালটাই ভালো, মানে শূন্য গোয়াল যাকে বলে, শূন্য গোয়ালটাই ভালো, ঠিক আছে। আবার মানে শূন্য গোয়ালের থেকে আবার জঙ্গলও ভালো, এটা মানে কাহাবত আছে, আমরা সেটা খুব ইউজ করে থাকি। তাই হেরে যাবেন না, অ্যালোনলি মোটিভেশন সবসময় আপনার সাথে থাকবে, একাভাবেও আপনি এগোতে পারবেন। ডোন্ট ওয়ারি, পারবেন, আপনি পারবেন, আপনার কাছে সেই অপরচুনিটি আছে, পারবেন। আজকে আমি এইটুকুনি বললাম, এরকম অনেক ভিডিও আসবে আপনাদের জন্য, ডেফিনেট আসবে। আর ইমেল তো আমার আছে, যে কোনো টপিক্সের জন্য আমি ইমেল চেক করি সবসময়। আপনাদের যে কোনো কিছু সমস্যা আমাকে ইমেল করবেন, আমি যথাযথ অ্যান্সার দেবো। ভালো থাকবেন।